রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন 3, পর্ব সংখ্যা 11। ভাই ভাই ভাই। সঞ্জিত চেয়ার টেনে শেহরিনের পাশে বসে। বিষময়ে ঘেরা রমণীর নরম হাতে হাত রেখে ধীর কণ্ঠে বলে, অবিশ্বাস লাগছে? পুরোটাই। কিভাবে? প্রশ্নের উত্তর খুঁজে পায় না শেহরিন। নির্বিশেষ চাহনিতে তাকিয়ে থাকে সঞ্জিত দিকে। কয়েকদিনের পরিচয় আজ প্রথম সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তাকে। কি জানি আজকের পরিচয় পর্ব উন্মুক্ত হওয়ার পর মনে হচ্ছে সত্যি এমপির সঙ্গে চেহারার বিশেষ মিল রয়েছে সানজিয়াপুর। কিন্তু এটা আগে কেন মনে হলো না? এই মেয়ে কি ভাবছ? আপনার ভাই যে মাথায় একটু সমস্যা আছে সেটা কি আপনি জানেন আপু? সঞ্জি ফিক করে হেসে উঠে সঞ্জি নিষ্পলক চাহনির সঙ্গে কথা বলার ভঙ্গিমা দেখে। সামনে অনুষ্ঠান চলছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। গাওয়া হচ্ছে স্মরণীয় করা স্বরচিত গান। আমারও পরাণে যাহা চাই। সুরের মুগ্ধতায় আবেশিত সকল দর্শক। এমপি সাহেব ছাড়া জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ সকলে সরাসরি এখানে উপস্থিত। সরকারি কর্মকর্তারা আজ প্রায় সকলেই উপস্থিত হয়েছে। আর এদিকে সবার আড়ালে মনোমুগ্ধকর সন্ধ উপেক্ষা করে দুই রমণীর পরিচয় পর্বের খোলাসা করতে ভীষণ ব্যস্ত। বাচ্চা মেয়ে, তোমার তো সাহস কম না। তুমি আমার সামনে আমার ভাইকে পাগল বলছো। শান্তি চোখ রাঙায় শেহরিনের পানে। অবোধ বালিকা সে চোখ রাঙিয়ে উপেক্ষা করে হতাশার নিঃশ্বাস ফেলে উদাস কণ্ঠে বলে, আপু প্লিজ, এমপি সাহেবকে একটু বোঝাও। সে নিজেও পাগল, আমাকেও পাগল বানিয়ে ছাড়ছে। ভালো হবে তো, দুজনেই পাগল হয়ে একটা সংসার করে তুলবে। নাম হবে পাগলের সংসার। শেহরিনের চোখ স্থির শান্তির পানে। মস্তিষ্ক তৎক্ষণাৎ তাকে বলে, একে বুঝিয়েও লাভ নেই। ইনি এমপি সাহেবের মতো আরেক শিষ্য। কি করবে ভেবে দেখো। আমি সত্যি কথা বলি আপু, অবশ্যই। প্রথমত, আমি রাজনীতি পছন্দ করি না মানে কোনোভাবেই করি না। দ্বিতীয়ত, রাজনীতি পছন্দ না করার কারণে যে ব্যক্তি রাজনীতি করে তাকেও আমার অপছন্দ। কোনোভাবে কি পছন্দের লিস্টে আনা যায় না? পছন্দ থেকে অপছন্দ যাওয়া যতটা সহজ, অপছন্দ থেকে পছন্দতে আনা ততটা সহজ না আপু। কিন্তু আমার ভাই যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, সেটার কি হবে? তাকে বুঝতে হবে। বুঝলে কি সব মিটমাট? ভালোবাসা কি খুব সহজ? ভালোবাসাটা কিভাবে হলো? সানজি আঙ্গুলে করে হাত গোনার ভঙ্গিমা করলো। সরু চোখে কিছু একটা ভাবার চিন্তা করে 14 অথবা 15 একটা সুস্থ স্বাভাবিক প্রেম হওয়া কিন্তু স্বাভাবিক নয়। মনের ভেতরে একটা মানুষের জায়গা দিতে ভালোবাসা একদিনেও হয়ে ওঠা সম্ভব। আমার মন ফাঁকা, কোনো জায়গা নেই। সেটা তো আপনার কথা তো বুঝতে পারছি ম্যাডাম। একটু ভালোবাসলে কি সমস্যা? হ্যাঁ, এই পিচ্ছি হয়ে আমার বেচারা ভাইটাকে এত নাকানি চোপানি খাওয়ানো হচ্ছে, ভয় করে না? সানজি চোখ পাখানো দেখে শেহরিন মুখ টিপে হাসে। হাতের মাঝে হাত গুছিয়ে দিয়ে বলে, সেটা তো কাজ হচ্ছে না। আপনার ভাই আমাকে সরাসরি বিয়ের হুমকি দেয়। এটা কি বলুন? প্রেম ভালোবাসা সব ঠিক, বিয়ের হুমকি তো দিয়ে দিয়েছে। অনেকেই তো হাজার সাবধানেও তো এই মিষ্টি হুমকি দিতে পারে না। মিষ্টি হুমকি? গোল গোল কাজল রাঙা চোখের দিকে তাকিয়ে সানজি ঠোঁট ফুলিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে। নিরস গলায় বলে, ভালোবাসনি তো কাউকে, এজন্য বুঝতে পারছো না মেয়ে? পৃথিবীতে কত শত মেয়ে আছে যারা তাদের প্রেমিক পুরুষের থেকে একটু মিষ্টি হুমকি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। মনে বাসনা সর্বসময় এই ইচ্ছেটাই তুলে রাখে, কিন্তু দিন শেষে সৃষ্টিকর্তা তাদের ভাগ্যে রাখে না সেই মিষ্টি হুমকি, নয়তো বিষয়টি তাদের জন্য অনেক দুর্ভাগ্য হয়ে তোলে। তুমি কোন লিস্টে? আমি লিস্টের বাহিরে। বাহিরে কেন? বাহিরে চলে গিয়েছি। ভালোবাসা দিয়ে আঁকাবৃত্ত আমার জায়গা হয়নি। সানজির উদাস কণ্ঠে বলা কথায় শেহরিন তিস্তি নেত্রে তাকিয়ে তার পানে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখে বলল, তুমি কি ভালোবাসা থেকে বঞ্চিত? কি জানি হতে পারে। ভালোবাসা, ভালো লাগা এগুলো কঠিন জিনিস মোটেও নয়। তুমি যদি তোমার জীবনে আসা কঠিন মানুষটাকে ভালোবেসে সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হও, তাহলে ভালোবাসা হবে
মেঘে ভাসা তুলোর মতো নরম, স্বচ্ছ আর পানির মতো সহজ। এক্ষেত্রে মূল্যায়ন শব্দটা বিশেষ করে গুরুত্ব দিতে হবে। আমার ভাবনা চিন্তার পরিসর ভীষণ ছোট। সানজি শেহরিনের থুতনিতে হাত রেখে তার চোখে চোখ রাখে, নরম গলায় বলে, যদি কখনো চিন্তা ভাবনায় পরিসর বড় হয় তবে এমপি সাহেবের দিকটা একটু ভেবে বিবেচনা করে দেখো কেমন। তোমাকে জোর জবরদস্তি করছি না, তোমার লাইফের ডিসিশন তুমি নিবে। আমরা সবসময় সেটাকে সম্মানের চোখে দেখব, বাট কখন যদি ভালোবাসা নামক চারা বীজ মনের ভেতরে বুনতে পারো, তাহলে পেশাটাই বাদ দিয়ে ব্যক্তিটাকে একটু ভেবে দেখো। ব্যক্তিটা কেমন? নিজের ভাই বলে বলছি না, খুব খারাপ নয়, রাগী বেপরা ভাব রয়েছে, কিন্তু যত্ন পেলে হয়তো ঠিক হয়ে যাবে। শেহরিন মৃদু হাসে, মুখের ওপর ছড়িয়ে পড়া চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়। আমি নিজেই নিজের যত্নে জানি না আপু, অন্য একটা মানুষের যত্ন করব কিভাবে? আমার পৃথিবীটা বাবা ছাড়া শূন্য, অসহায়। আমার যত্ন এখনো তার দ্বারাই লালিত হয়। তোমার মানে না, মারা গিয়েছেন বাবা আর তুমি? ইয়েস, বাবা আর আমি। এত ভারী একটা কথা স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলা দেখে সানজির শিহরণটা আলিঙ্গনে উষ্ণ হয়ে উঠল। আদরে কণ্ঠে বলল, আমাদের কাছে এসো, তোমাকে যত্নে ভালোবাসার কুণ্ডলি পাকিয়ে রেখে দিব নিজেদের কাছে। স্বচ্ছ সময়ে পরিচিকা হয়ে আমাকে কেউ কখনো এতটা ভালোবাসা দেয়নি তোমার মতো আপু। তোমাকে দেখে কেমন জানি আমার আপন আপন লাগে। শেহরিন ভুরুদয় বাঁকা করে সানজির পানে তাকে মুখ ফুলিয়ে বলে, আবারও দুষ্টু মেয়ে। আমার ভাইটাকে নাকে দড়ি দিয়ে ঘোরালে শান্তি হচ্ছে না তোমার? একটু রাজি হয়ে গেলে কি হয়? রাজি হওয়া কঠিনভাবে নিষিদ্ধ। আমার মনে এখনো প্রেম ভালোবাসার জন্ম নেয়নি। আচ্ছা, তুমি একটু সময় নিয়ে না হয় ভালোবেসো, তার ভালোবাসাটা আপাতত একটু গ্রহণ করো। এই তো হলো। শোনো, তুমি আপু, ব্যক্তিটাকে ভালোবাসতে গেলে তার পেশাটাকেও ভালোবাসতে হয়, নয়তো হয় না কোনোভাবেই। রাজনীতি আমাদের রক্তে, তাহলে প্রেম নীতিও আমার মনের বাহিরে। বুঝবে মেয়ে, যোগ্য নেতা হারালে কাঁদতে হবে আড়ালে, আড়ালে কাঁদতাটাই ভালো। কেউ দেখবেও না, বুঝবেও না। সানজি শেহরিনের হাতে চিমটি কাটে, থমথমে মুখে বলে, তোমার যত শত বাচ্চা ভাবি, তুমি ততটাও বাচ্চা নও মেয়ে। ভাই দুষ্টু তুমি। তবে একটা কথা মাথায় রেখো, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি কঠিনভাবে আকৃষ্ট হয়ে পড়ে। আজকেও তার ভাষণে আজকে না হয় ভবিষ্যতে হতে হবে। কতক্ষণ? এমপি সাহেবের জন্য অন্তত নয়। আল্লাহ, শেহরিনের মনে প্রাণে আমার ভাইয়ের যেন কঠিনভাবে একটু মায়া ঢুকিয়ে দাও। সে যেন উঠতে বসতে বদ্ধ করলেও আমার ভাইকে ভাবতে বদ্ধ না করে। শেহরিন উল্টো খামচে ধরে সানজির হাতটা, ঠোঁট চেপে অবাক চোখে তাকিয়ে বলে, ভাই বোন দুটোই দেখি কেউ কারো থেকে কম না। আমি যে কোন দুনিয়ায় এসে পড়লাম। দুজনে চলমান গল্প গুজব, ফুসুর কথা। পাশে বসা এক ব্যক্তি বিরক্ত, তাদের দিকে তাকিয়ে দৃষ্টি। সবাই অনুষ্ঠান উপভোগ করছে, থাক, তাদের কথার জ্বালায় কেউ মনও দিতে পারছে না এইদিকে। অথচ বারবার, তিনেক না হলেও অনেকবারই অবোধ দুই নারী কায়া তাদের কথা বলতে বারণ করেছে, তারা যেন শুনেনি। অবশেষে আয়োজকের কাছে গিয়ে কেউ চুপিসারে বিচারে দিয়েছে, তাকুয়া নির্দেশন করা হয়েছে থামতে। পেয়ারি ননদ ভাবি, দয়া করে আপনাদের রসালো গল্পের যদি একটু বিরতি টানতেন, তাহলে আশেপাশের মানুষ একটু উপকৃত হতো। কানের কাছে কারো গরম বার্তায় শেহরিন সানজির কথা থমকায়। চোখ তুলে উপরে তাকাতে দেখে প্রায় 2 হাত কোমরে চেপে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তাকুয়া, কপাল ভাঁজ করে তার স্পষ্টত। কি হয়েছে? কিছু হয়নি, কি হবে? এটা তো আসরখানা আপনাদের, যেখানে গল্পগুজব করছেন, হাসি তামাশা খামচি জড়িয়ে ধরছেন। মনে হচ্ছে আমরা ভুল করে আপনাদের বাসে ঢুকে পড়েছি। ডিসি হিল মনে হচ্ছে না, মনে হচ্ছে সুখনিবাসের ড্রয়িং রুম, যেখানে ননদ ভাবি সন্ধ্যায় অবসরে আড্ডা জমিয়েছে। সানজি তাকুয়ার আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকায়, তারপর উৎসব কিছু মানুষের দিকে দৃষ্টিপাত করে। মুখে জোরপূর্বক হাসিতে নামতামতে করে, মানে সরি, বেশি হয়ে গিয়েছে তাই না? কম মনে হচ্ছে? না। তাকুয়া গরম চোখে সানজির দিকে এখনো তাকিয়ে হাত সরিয়ে শেহরিনের দিকে নিবদ্ধ করে কাটকাট গলায় বলে, এই পিচি উঠো। আমি তোমাকে তো বললাম মনে হয়। কোথায় যাব?
আর একজনের পরে তোমার জন্য অ্যানাউন্সমেন্ট করা হবে। নার্ভাস লাগছে আমার। সানজিত ভাইকে ডেকে আন। তার প্রেমিকার নার্ভাস লাগছে। সে কোথায়? ভাইয়ের কথা শুনতেই শেরিন এক লাফে বসা থেকে উঠে দাঁড়ায়। আর আমার এমপি সাহেব, না না, এই লোককে ডাকলে নার্ভাস তো আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে, বেড়ে যাবে। তখন গান গাওয়া তো দূরের কথা, মুখ দিয়ে কোনো কথাও বের হবে না আমার। নিজেকে ধাতস্থ করো। চোখ বড় বড় করে জড়িয়ে আসা কণ্ঠে উন্মোচন করে নার্ভাস লাগে। আর না, গুড, চলো এখন। শেরিনের পথ বের হতেই তার দিকে তাকুয়া সানজির দিকে কণ্ঠ নামিয়ে জিজ্ঞেস করে, এমপি মহোদয় সত্যি আসেনি? তাকে তো ইনভাইট করা হয়েছিল। সানজি হতাশ কণ্ঠে বলে। ও বেচারা নিজের পায়ে নিচে কুড়াল মেরে বসে আছে। মেঘ হাসে হৃদয় আকাশে, তোমাকে দেখিতে দেয় না। মেঘে তোমারে দেখিতে দেয় না, অন্ধকারে আমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না। ক্ষণিক আলোতে আখির পলকে তোমারে যত পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা পাই ভয়, হারাই ফেলি চকিতে। আসনা মিটিলে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া, হৃদয়ে জুড়াই হারাইয়া। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ডিসি হিল আলোয় সজ্জালো, সাজানো ঝলমলে রাতে ভেসে মিষ্টি সুরের বন্দনা। বৈশাখের প্রহরে মৃদু বাতাসে গাছের পাতাগুলোর ফাঁক দিয়ে খেলে যাচ্ছে রঙিন দোল। খালঘাটের রঙিন পেপারের লেটলেস। গলা স্বর একটু ভারী, হুট করে ভারটা যেন অস্থির করে তুলল ঢেউয়ের মতো। গানের অর্থগুলো টেনে নিয়ে যায় অজানা ভাবনার গহীনে। এমন কেন লাগছে, কেন এমন অনুভূতি হচ্ছে? সে অনুভব করছে তা চোখ বুজে ফেলেছে শেহরিন। নিজেকে দমানোর প্রয়াস করতে করতেই ভেবে ওঠে তার কারো মুখরেখা। কারো এক মজার ছলে কথা বলার সত্যতা প্রমাণ হলো। এত কিছু, সব কিছুকে রেখে কেন সে এলো? তবে কি অস্বীকার করে সে? চোখ খুলে ফেলল। শেষের কলি গাইতে গাইতে কণ্ঠে কাঁপুনি রেশ স্পষ্ট হলো, যেন তার লয় কেটে গেছে, তার আসবে এখুনি। মঞ্চে জ্বলন্ত নরম গলায় শেহরিনের মুখে এসে পড়ে কোমল স্নিগ্ধ আলো। অজানা অশান্ত ভাবরেখা। গান শেষ হতেই দর্শক সারি হতে ভেসে আসে করতলির উন্মাচিত শব্দ। চাপা উন্মাদনা ভেসে আসে শেহরিনের নাম। ভালো লেগেছে গানটি নাকি মেয়েটিকে? দুটোই। খোঁজ খবর নিন তাহলে। আপনার পরিচয়? চুয়েটে পড়ে, ফার্স্ট ইয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ব্যবস্থা করে দিন। প্রফিট লাগবে। শুটপুট পরিহিত লোকটি বাঁকা হেসে তাকায়, কণ্ঠে বলে, প্রফিট? লোভ ছাড়া আনলো না আপনাদের? নিজেদের যতটুকু কার্য সম্পূর্ণ হতে শেহরিন ব্যস্ত হয়ে উঠল বাসায় ফেরার জন্য। রাত প্রায় 8টা বেজে গেছে। এর চেয়ে বেশি দেরি করলে মামি মণিকান্তি দুজনেই বাঁকানো কথা শুনতে হবে তাকে। আরও একটু থেকে যাও না আপু, এখন ফিরতে হবে। একাই যাবা? মামা আসবে রিসিভ করতে। এসেছে কি? সেন উদ্বিগ্ন কণ্ঠে বলে। ফের ফোনের পানে তাকায়। এতক্ষণ আগে মামার দিকে এসেছেন তিনি, কিন্তু এত সময় পার হওয়ার পরে তার কোনো দেখা নেই। কাছে আটকায় পড়ছে হয়তো, অন্য কিছু ভেবে পায় না সে। এই পিচি, আমার সাথে যাবে? তুমি হলি শহর আর আমি খুলছি। কিভাবে কি সেটা তোমার জানতে হবে না। যাবে নাকি সেটা বলো। একদম বাসার সামনে নামিয়ে দিয়ে আসা হবে। নো চার্জ, নো আর্গুমেন্ট। সানজি অবলীলায় বলা কথাটাই শেহরিনের সন্দেহ মাখা চোখে তাকায়। কিছু একটা আন্দাজ করে। আশেপাশে চোরা দৃষ্টিতে খোঁজে কাউকে, কিন্তু খোঁজ পায় না। পাথরের মাঝে ফোনের রিংটং বেজে ওঠে তার। 1 ঘন্টা। সরি মা। সানজি চোখ পাখায়, ইশারা করে মামাকে না করে দিতে। বোঝায় তাকে ড্রপ করে দেওয়া হবে। তখন সানজি পরে এক দ্বিধা মাঝে, ঠোঁটের কোণে নখ কাটতে কাটতে বুঝতে পারে না কি জবাব দিবে। আমাকে দাও ফোনটা। সানজি শেহরিনের থেকে ফোনটা কেড়ে নেয়। নিজে কানে চেপে নমনীয় কণ্ঠে বলে মামার সঙ্গে। প্রয়োজনীয় পরিচয়টুকু সেরে নিয়ে নিশ্চিত করে ঠিকঠাক শেহরিনকে বাসায় পৌঁছে দিবে।
অপেক্ষার প্রহর দীর্ঘ হয়, সময় করে গ্রাস। ঘন্টা 2 গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা শেষে সোজা হয়ে দাঁড়ায় সান্নিধ্য। ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয়। সাদা শার্টটা কুচকে ভাঁজ হয়েছে এই সঙ্গেই। নীলাভ রমণীর সুরে যে সে মুগ্ধ হয়ে গেছে। এখনো সেই ঘোর তার কাটেনি। হাতা গুটিয়ে কোনো অবধি রেখে নীলিত লোচনে তাকিয়ে রয়েছে বুকের ঢেউতলা সুরের রানীকে দেখছে। সন্ধ্যার যে ক্ষণিক লগ্নে শেহরিনকে দেখে তার নিজেকে টালমাটাল পরিণতি সামলাতে পারেনি। মঞ্চের ধারে কাছে যায়নি পেশা দায়িত্বের কারণে। এমনিতেই তাকে নিয়ে বর্তমানে মিডিয়া গরম, সরগরম আর কি। কন্ট্রোভার্সি এড়াতে উনি নিজে বাধ্য হয়ে দূরে। উনি এখানে কি করছে? মনে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন সার্ভিস দিতে। আমি যাব না। শেহরিন থমকে দাঁড়ায় এমপি সাহেবের সম্মুখে দেখে। এই লোকটাকে সে যত চায় এড়িয়ে চলতে, এই বান্ধব তত নিকটে সে হাজির হয়ে যায়। আজকের গান গাওয়ার সময় এই লোকটাকে অজান্তে তাকে ভীষণভাবে চালিয়েছে। হুট করে তার মুখটা চোখে ভেসে উঠেছিল। তার প্রতি তো কোনো অনুভূতি নেই, কোনো কিছুই নেই। তাহলে কেন বারবার হুটহাট করে সাক্ষাৎ হতে হবে এই লোকের সাথে? আরে বাচ্চা, প্যারা নেওয়া দরকার নেই। কিছুক্ষণ মনে করো উনি আমাদের ড্রাইভার মনে মনে সব হয়। এইটা ঘটনাই তো মামা, আসলেই যাকে না, আমি তোমার সিনিয়র নই। তাহলে চুপচাপ আমার সাথে চলো। একা একা আমি তোমাকে রেখে যাব না। তাকু আপু, হোস্ট সে ভীষণ ব্যস্ত, ওকে ধরতে পারবা না। সানজি হাত ধরে শেহরিনকে নিয়ে আসলো সানিদের সামনে। আর চোখে একবার লাজুক লতার মতো লতিয়ে গেল। মৃদু হেসে গলা পরিষ্কার করে বলে, এমপি সাহেবকে তো আজকাল রাস্তাঘাটে ভালোই দেখতে পাওয়া যায়। রাস্তাঘাটে যেহেতু আছেন, একটু জনসেবা করুন। আমাদের কি ড্রপ করে দিবেন? সান্নিধ্য শেহরিনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে শেহরিন তার পানে তাকায় না। এলোমেলো দৃষ্টিতে সে একবার মাটিতে তো একবার অন্য পানে। সানজির হাতখানা আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে আছে নিজের লুকোমায়। জড়তা মোড়ানোর শরীর নিয়ে এইটুকু বুঝতে পারছে মাথা খারাপ এমপি তার দিকে তাকিয়ে আছে নির্বিশেষ চোখে। আপনাকে কিছু বলা হচ্ছে এমপি সাহেব, গাড়িতে বস। সানজি শেহরিনকে নিয়ে গাড়িতে বসে। সান্নিধ্য মুখে মাস্ক খুলে হালকা দম টেনে আসিফকে মৃদু গলায় জিজ্ঞেস করে, সব ঠিকঠাক ছিল? হ্যাঁ ভাই, কেউ ভাবির ধারে কাছেও আসেনি। তবে ভাবির কণ্ঠ কিন্তু আসলেও সুন্দর। সবাই প্রশংসা করেছে। ডিসি স্যারও আপনি থাকলে আপনিও হয়তো। কাটা গায়ে নুনে ছিটা দিয়ে মাঝপথে থেমে যায় আসিফ। ভাইয়ের দুঃখে আর পুনরায় জাগ্রত করতে চায় না সে। এমনিতে উঠতে বসতে ভাবি তাকে যেভাবে নাকাও নিচু পানি খাওয়াচ্ছে, এভাবে চলতে থাকলে হয়তো ভাই তার সত্যি দেবদাসে পরিণত হবে। রাতের রাস্তা কিছুক্ষণ নীরবতা পালন করে পেছনের সিটে বসা 2 রমণী ধীর গলায় গল্প গুজবে ব্যস্ত হয়ে উঠেছে। মাঝে মধ্যে ক্ষীণ হাসির আওয়াজ কানে ভেসে আসছে। সান্নিধ্য দৃষ্টি একটু পরপর মিররের দিকে চলে যাচ্ছে। স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘোরাতে সে তার বেগুনি রাঙা প্রিয়সীতে মুগ্ধ হচ্ছে। এতক্ষণে ক্লান্তিতে ভোগে গেছিল সে। এই যে আজকের প্রোগ্রামটা বাতিল করার সুবাদে কিছু সময় পেয়েছিল হাতে নিজের জন্য, সেটা দীর্ঘদিন ধরে তার কাছে দুষ্প্রাপ্য। চলতেই সে চলে যেতে পারত, কিন্তু নিজেকে সময়টা ব্যস্ত করতে পারত। কিন্তু নেতা সাহেব পারেনি, কোনোভাবেই না। অদৃশ্য মায়াজালে সে সত্যি নিবদ্ধ। একই সাথে সে তার প্রেয়সীর কল্পনা খোপায় বাঁধা বকুল ফুল, বেগুনি রঙা কাচের চুড়ি, কিংবা থোকায় থোকায় ধরা জারুল ফুল হিসেবে আমার ফুল বাগিচায় একা রেখে মালিক যাবে বিশ্রাম করতে। অসম্ভব। প্রেম দ্বারা রচিত কাব্যকে এই নিয়ম নেই। নেতা সাহেব অকপটে স্বীকার করে নিয়েছে নিজের মনের কাছে মেয়েটাকে সে সত্যিকারের অর্থে ভালোবেসে ফেলেছে। হৃদয়ের অন্তঃস্থলে বিনা ঘোষণায় জায়গা করে দিয়েছে তাকে। একে ছাড়া তার আর বিকল্প পথ নেই, অন্য কোনো কিছুও নেই। কিন্তু কষ্ট একটাই, এই অবুঝ জারুল ফুলকে সে বোঝাতে পারেনি। বোঝাবে কি করে? হয়েছে, আর যেতে হবে না। ভাইয়াকে এখানেই নামিয়ে দিতে বলুন। বাকিটুকু একাই যেতে পারবো। কেন? পুরোটা গেলে কি সমস্যা আছে? বুঝবি না তুই। সান্নিধ্য গাড়ি থামালো। শেহরিন সানজি থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল। কিন্তু তার নামার আগ মুহূর্তেই নেমে যায় সান্নিধ্য। তুই কোথায় যাচ্ছিস?
তোরা ওয়েট কর। শেহরিন শাড়ির কুচি সামলে ধীর গতিতে গাড়ি থেকে নামে। সান্নিধ্যকে দেখে শীতল কণ্ঠে বলে, আমি একা যেতে পারবো, বেশি দূর নয়। আপনাকে যেতে হবে না। সমস্যা কি? সমস্যা অনেক কিছু। সান্নিধ্য কপাল কুঁচকে যায় শেহরিনের জবাবে। কিঞ্চিৎকাল তাকিয়ে থেকে দুহাত প্যান্টের পকেটে গুজে বলে, চুপচাপ হাঁটো। এইটুকু বাচ্চা মেয়েকে একা একা ছাড়া ঠিক না, হারিয়ে গেলে আমাকেই খুঁজতে হবে। শেহরিন নরম মূর্তি ধারণ করে মুখটা খেয়ে দূর থেকে যায়। শক্ত চোখে তাকে তাতে দাঁত পিষে বলে, আমি তো ক্লাস 1-এ পড়ি, হারিয়ে যাব। শুনুন, ওইটা আমাদের বাসা। ওইখানে একটা কানাবগির মা আছে। আপনাকে আমার সঙ্গে দেখলেই ঠোকর মারতে আসবে। সো দয়া করে আসবে না। কানাবগির মাকে আছে একজন, চলো তো দেখে আসি। এই না, যে কোনো একটা অপশন চুজ করো। আমি তোমাকে শুধু বাসায় পৌঁছে দিয়ে আসবো নাকি সরাসরি বাসায় ভেতরে যাব? শেহরিন দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে চোখ বন্ধ করে। অর্বতপর নির্বিশেষ কণ্ঠে বলে, আসুন। শেহরিন একটু আগে রেখে ঠিক তার পিছে পিছে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে সান্নিধ্য। বৃষ্টির ভেতরের রাস্তাগুলোতে পানি জমে গেছে বেশ। চারপাশে কাদা পানিতে একাকার। সান্নিধ্য সতর্ক দৃষ্টিতে শেহরিনের পদক্ষেপের দিকে নিবদ্ধ। শাড়িতে কাদা লাগছে, উঁচু করে হাঁটো। লাগুক, আপনি চুপ। আপনার শাড়ি? আমার তুমি মামার বাড়ির আবদার। এটা তো তোমার মামার বাসা। শেহরিন গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। পিছু ঘুরে সূক্ষ্ম চোখে তাকিয়ে বলে, এই যে আর এক পা দিলে বাসার ভেতর চলে যাব। অনুগ্রহ করে এখন জনসেবা বন্ধ করুন, নয়তো দারোয়ান আঙ্কেল আপনাকে দেখলে নানান কথা বলবে। ঠিক আছে, যাও। সান্নিধ্য এক বাক্যেও রাজি হয়। শেহরিন স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, নেতা সাহেবের মাথা তাহলে ঠান্ডা হয়েছে। মনে মনে সে ভয়ে উঠে গিয়েছে ভীষণ। যদি কানাবগির মা কে দেখার জেদ করতো তাহলে তো একদম সর্বনাশ হয়ে যেত। পা বাড়ায় সে সামনে যাওয়ার পথে আর্যকে তাকে ছোট্ট করে বলে, থ্যাঙ্কস। সান্নিধ্য ভালোভাবে মাথা নাড়িয়ে ক্ষীণ হাসে। হাসার কিছু হয়নি। উপকারের উপকার স্বীকার করছি শুধু। উপকারের উপকার স্বীকার না করে যদি ভালোবাসাটুকু স্বীকার করতে, তাও তো হতো। আপনার মধ্যে ভালোবাসা ছাড়া আর কি কিছু নেই? আছে 70 ভাগ পানি আর 40 ভাগ শেহরিন। শেহরিন দমে যায়। নেতা সাহেবের শীতল চক্ষুতে চাহনি হতে নিচের চক্ষুদয় সরিয়ে ফেলে ভেতরে প্রবেশ করে সে। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে, শেহরিন এখন মানুষ থেকে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল হয়ে গিয়েছে।